শুধু অন্তর্বর্তী সরকারে নয়, ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায়ও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চায় বিএনপি। এই আগ্রহের বিষয়টি ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এতে রাজনৈতিক মহলে চলছে চরম উত্তেজনা আর জল্পনা। এদিকে লন্ডনে সদ্য সমাপ্ত বৈঠকে যে আন্তরিকতা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বিএনপি যদি পরবর্তী জাতীয় নির্বাচনে জয়ী হয় তবে কি রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে ডক্টর ইউনূসকে? লন্ডনের ঐতিহাসিক বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ফুটে উঠেছে তা কূটনৈতিক সৌজন্যের বাইরে গিয়ে ভবিষ্যতের একটি রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। বৈঠকের শুরুতেই তারেক রহমান খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ডক্টর ইউনূসকে, আর উত্তরে ইউনূসও জানান আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। এই বিনিময় নিছক সৌজন্য নয়, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালে রমজানের আগেই নির্বাচন হতে পারে, তবে তার আগে প্রয়োজন হবে সংস্কার ও বিচারিক কাজে অগ্রগতি। এরই মধ্যে বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ও গণতন্ত্র এগিয়ে নিতে ডক্টর ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানো হবে। শুধু উপদেষ্টা হিসেবে নয়, তাকে রাষ্ট্রীয় পদে রাখার বিষয়েও বিএনপির আগ্রহ রয়েছে বলে দলটির নেতাদের কথায় ইঙ্গিত মিলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চাই, যা ওনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। সবকিছু মিলিয়ে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, রাষ্ট্রপতি ইউনূস কি কল্পনা নাকি বাস্তবের পথে এগোচ্ছে। অতীতে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও বর্তমান সংকটময় রাজনীতিতে ডক্টর ইউনূসের মতো এক আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রের শীর্ষ পদে বসানোর চিন্তা বিএনপির পাবলিক ইমেজ রিকভার কৌশলেরই অংশ কিনা তা সময় বলে দেবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।